শাবাশ শাবাশ এবার রাজধানীর মিরপুরে স্বাধীন বাংলা সুপার মার্কেট দখলে জুলাই শহীদ পরিবারকে ব্যবহারের অভিযোগ উঠেছে। মার্কেটের দখল বঞ্চিত ৩ মালিক মিলে অসচ্ছল ৫ শহীদ পরিবারের কাছে প্রতীকী ১০১ টাকা মূল্যে ৫টি দোকান বরাদ্দ দেন। কিন্তু এর পরপরই অভিযোগ উঠে মার্কেটের একচেটিয়া দখলদার পলাতক আওয়ামী লীগ নেতা লিটুর অনুসারীরা ওই শহীদ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। স্বাধীন বাংলা মার্কেটের দোকান পাইছিস না? যে আমি বললাম হ্যাঁ, তো তোকে জানি দোকানে আশেপাশে না দেখি। আমি বললাম যে কেন? তো এত কিছু তা না বলে সে বললো যে তোর দোকানে আশেপাশে যাইতে মানা করছি, যাবি না, যদি যাস তোর ভাই যেভাবে গেছে তোকে সেভাবে পাঠাই দেবো। ওই স্বাধীন সুপার মার্কেটে একটা দোকান বরাদ্দ পাইছেন না? আমি কি জি ভাই। আপনার নাম কামাল না? আমি কি হ্যাঁ কামাল। ঠিক আছে ভাই, দোকান পাইছেন, দোকানের আশেপাশে যাবেন না। আপনার ছেলে যেভাবে মারা গেছে, আমি চাই না যে আপনার সংসারে আবার কান্নার রোল আসুক। তাই আপনার দোকানের আশেপাশে যাবেন না। গেলে লিটু ভাই বলছে যা আসবে সব মেরে ফেলবা বা হাত পা ভাঙিয়ে দেবা। বলছে আপনাকে যেন আর কখনো স্বাধীন বাংলা এই যে সুপার মার্কেটের আশেপাশে যেন না দেখি, তাহলে আপনাকে কিন্তু এসিড মেরে আপনাকে পুড়িয়ে ফেলা হবে। এই হুমকির প্রতিবাদে গত ২৮ আগস্ট বিকেলে মিরপুর ১ নম্বর গোল চত্বরে মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এতে যোগ দেন মিরপুর এলাকায় অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার পাশাপাশি দখল বঞ্চিত মালিক পক্ষের লোকজন। ১৯ আগস্ট মার্কেট কর্তৃপক্ষ যে ৪ জন মালিক, ৪ জনের ৩ জন ছিলেন, তারা থেকে আমাদের এই শহীদ পরিবারের কাছে দলিল হস্তান্তর করেন এবং তারা বলেন ২৫ আগস্ট দোকানের পজিশন বুঝিয়ে দিবে, এই ছিল কথা। কিন্তু ১৯ আগস্টের পর থেকেই শহীদ পরিবারগুলো নানাভাবে হুমকি পাচ্ছে। এ সময় ফরাদ হোসেন নামে এই ব্যক্তি নিজেকে মালিক পক্ষ দাবি করে জানান, পাওয়ার অফ অ্যাটর্নি বলে মার্কেটের মালিক ৪ জনের মধ্যে লিটু একাই পুরো মার্কেট দখল করে বাকিদের বের করে দিয়েছেন। আনোয়ার হোসেন লিটু, আমাদের মোট ৪ জন এই পাওয়ার বলে মার্কেটটা করলাম। আনোয়ার হোসেন লিটু এককভাবে অনেকগুলো দোকান সে নিজেই জোর করে খাচ্ছে। লিটু হলো, উনি হলো আওয়ামী লীগের সভাপতি মিরপুর থানা, সহসভাপতি। এখন উনি পলাতক। এখন বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ জনতা মার্কেটের ৩য় তলায় প্রবেশের চেষ্টা করলে গেইটে তালা দিয়ে বাধা দেয়া হয়। পরে শেয়ার হোল্ডার দাবি করা ব্যক্তিরা তালা ভেঙে অফিস কক্ষে প্রবেশ করেন। সেখানে দেখা যায় সিকিউরিটি সদস্যরা অবস্থান করছেন। তবে পরিচালককে পাওয়া যায়নি। এমন সময় সদলবলে উপস্থিত হন মিরপুর মডেল থানার ওসি তদন্ত। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর বিক্ষোভকারীরা মার্কেট ত্যাগ করেন। আপনার ছোট বাচ্চা আছে, ছেড়ে দিলাম, কোনো কিছু করলাম না, যদি মনে হলো মার্কেটে যান, এই করেন ওই করেন, মার্কেট দোকান বুঝালি এসিড মারবো, মাইরা ফেলবো, আপনার স্বামীর মতো অবস্থা করবো, এইভাবে হুমকি দিচ্ছে। লিটু হচ্ছে মিরপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী, ৭-৮টা হত্যা মামলার আসামি। অনেকের বাসুরের নাম মুখে নিতে শরম করে। এক শেয়ার হোল্ডার জানান, প্রতি মাসে প্রায় ৪০ লক্ষ টাকা ভাড়া আদায় করা হলেও মালিকদের লভ্যাংশ দেওয়া হচ্ছে না। এমনকি পরিচালনা পর্ষদ থেকেও বঞ্চিত করা হয়েছে ৩ মালিককে। আমি শাহজালাল নিফন, আমার এই মার্কেটে একটা শেয়ার আছে। এটা গত 16 মার্কেটের মূল ফাউন্ডার হলো ৪ জন। ৪ জনের মধ্যে গত 16 বছর আনোয়ার হোসেন লিটু তার একক আধিপত্য বজায় রেখে সেই মার্কেটটাকে সে কন্ট্রোল করছে, মার্কেটটা সে খাইছে। ৫ তারিখের পরে লিটু মার্কেট থেকে চলে গেছে, কিন্তু সে আন্ডারওয়ার্ল্ডের থেকে সে মার্কেটটাকে নিয়ন্ত্রণ করতেছে। ৪ জনের মধ্যে উনি একজন, ইউনুস কমান্ডার আছে, আব্দুল হাই মাতবর আছে, আর আনোয়ার হোসেন লিটু পলাতক। ৫ তারিখের পর থেকে আমরা এই মার্কেটে অবস্থান করতে এসেছি। আমরা অবস্থান করতে পারি না। মার্কেট যে ম্যানেজার ছিল, ম্যানেজার চলে গেছে। এরপর থেকে লিটু তার আন্ডারওয়ার্ল্ডের যে তার যে শক্তিটা, ওইটার অপব্যবহার করে ওই মার্কেটটাকে এখনো সে কন্ট্রোল করতেছে। এ ঘটনায় আদালতে মামলা চলমান থাকায় মিরপুর মডেল থানা পুলিশ উভয় পক্ষকে শান্ত করে আদালতের মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছেন। মোহাম্মদ সায়েম, RTV।